মেয়েটা যখন পুলে লাফ দেওয়ার জন্য ছুটে আসে তখন একটা কুকুর ডাকতে শুরু করে। কুকুর ডাকার শব্দে মেয়েটার বয়ফ্রেন্ড ঘুম থেকে জেগে ওঠে। ছেলেটা ভয় পেয়ে মেয়েটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মেয়েটা ভয় পেয়ে যায় আর তার পা পিছলে যায়, এর ফলে তার মাথায় আঘাত লাগে এবং পুলে পড়ে যায়। পুলের পানি রক্তে লাল হয়ে গেছে। ছেলেটা দ্রুত মেয়েটার কাছে যায় আর তাকে তুলে পুল মেটে শুইয়ে দেয়, কিন্তু মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। ছেলেটা জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু আশেপাশে কেউ নেই। কিছুক্ষণ আগে এই সুইমিং পুলের পানি একেবারেই নর্মাল ছিল। ছেলেটা তার কুকুরের সাথে খেলছিল, কিন্তু একটা রহস্যময় লোক এসে পুলের ভালভ ওপেন করে দেয়, তাই পানি দ্রুত ড্রেন হয়ে যেতে শুরু করে। এটা দেখে কুকুরটা জোরে জোরে ডাকতে থাকে। যখন ছেলেটা ঘুম ভাঙে তখন সে দেখে পানির লেভেল অনেক নিচে নেমে গেছে। ছেলেটা দ্রুত সাঁতার কেটে পুলের কিনারায় চলে আসে, কিন্তু এখান থেকে উপরে ওঠার কোনো রাস্তা নেই। ছেলেটা দেয়ালের লাইট ধরে ওঠার চেষ্টা করে, কিন্তু তার নখ ভেঙে যায়। সে চেষ্টা করতেই থাকে, কিন্তু পানি অনেক দ্রুত কমে যেতে শুরু করেছে। এমন সময় ছেলেটার কাছে তার গার্লফ্রেন্ডের কল আসে। মোবাইলটা ভাইব্রেট করছিল, তাই ছেলেটা পুলের কিনারার দিকে এগিয়ে যায়। ছেলেটা তার মোবাইলটা নেওয়ার চেষ্টা করে। যখন তার কুকুর দেখে তার মালিক বিপদে আছে তখন সে লাফ দেয়। ছেলেটা তার কুকুরটাকে বাঁচাতে গিয়ে তার মোবাইলটা নিচে ফেলে দেয়। সৌভাগ্যবশত মোবাইলটা একটা চার্জারের সাথে আটকে ছিল, যে জন্য মোবাইলটা পানিতে পড়ে যায় না। ছেলেটা মোবাইলটা নেওয়ার জন্য লাফ দেয়, আর তখন মোবাইলটা তার হাত থেকে পিছলে গিয়ে পানিতে পড়ে। মোবাইলটা ওয়াটারপ্রুফ ছিল না, তাই সেটা নষ্ট হয়ে গেছে। ছেলেটা পানি থামানোর জন্য ড্রেনেজ লাইনে একটা তাওয়াল বিছিয়ে দেয়। এমন সময় ছেলেটার চেইন সেই ড্রেনেজ লাইনে আটকে যায়। এদিকে খাবার ডেলিভারি করার জন্য একটা ডেলিভারি ম্যান এসেছে। এখানে কাউকে না দেখে ডেলিভারি ম্যান ফোন করে, কিন্তু মোবাইল বন্ধ ছিল। ডেলিভারি ম্যান উপর থেকে দেখেও কোনো কিছু বুঝতে পারে না। ছেলেটা সুইমিং পুলের ভেতর থেকে সবকিছুই দেখছিল, কিন্তু যখন সে উপরে উঠে আসে ততক্ষণে ডেলিভারি ম্যান পিৎজা রেখে এখান থেকে তার বাইকে করে চলে যায়।